আজকে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর বাইরে উঠোনে বেরিয়ে দেখি পেয়ারা গাছের নিচে চারিদিকে পেয়ারা পড়ে ভর্তি হয়ে রয়েছে। এই দেখুন কতগুলো পেয়ারা পড়ে রয়েছে এদিকে ওদিকে। গাছে পেয়ারাও প্রচুর পেকেছে। আসলে আমাদের গাছের পেয়ারাগুলো না খুব মিষ্টি, মানে একটু একটু ডাঁসা হয়ে গেলেই পোকা লাগা শুরু হয়ে যায়। এখন আবার পাখির উৎপাত, চারিদিকে পাখিতে এসে খেয়ে নিচ্ছে আবার পাকতে পাকতে পেয়ারাগুলো। তাই বিকেলবেলা যখন সন্ধে সন্ধে ঘোর নেমেছে তখন ভাবলাম দু চারটে পেয়ারা আমিও পারি, একটু পেয়ারা মাখা খাওয়া যাক। আমি তো আর সেরকম করে মাখাতে পারি না, ওই আর কি একটু নুন লবণ দিয়ে মাখাবো। তো এই 3টে পেয়ারা আমি পেরে নিয়ে আসলাম। তার মধ্যে থেকে এই যে এই পেয়ারাটা সাইডে বাদ দিয়ে দিয়ে নিতে হচ্ছে। আমার বড় পেয়ারা মাখা খেতে খুব ভালোবাসে, তাই ভাবলাম পেয়ারা মাখা যখন করছি তাহলে ওকে একটু ফোন করি। কিন্তু ফোন করতেই সঙ্গে সঙ্গে বলে উঠলো, আমি ব্যস্ত আছি, এখন রাখো। আসলে বাইকটা সার্ভিস করতে দিয়েছি কি না, ওখানেই গেছে ও, তাই জন্য আমি আর ওকে ডিস্টার্ব করিনি। আর মাকে যে বলবো আসলে মা প্রেশারের ওষুধ খাচ্ছে কি না, ওই জন্য ঘুমটা বেশ ভালোই হয়, আমি তো যেন ডাকি। সকাল থেকে আমাদের দিকে এমন বৃষ্টি হচ্ছে যে ঘর থেকে বেরোনো যাচ্ছে না, মানে ঝিরিঝিরি ঝিরিঝিরি বৃষ্টি এক নাগাড়ে হয়েই যাচ্ছে। না রোদ বেরোচ্ছে না বৃষ্টি পুরোপুরিভাবে হচ্ছে, ব্যাস আকাশটা গুমোট করে আছে আর ওরকম ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। আর জামা কাপড়গুলো এমন ভিজে হয়ে জড়ো হয়ে রয়েছে চারিদিকে যে ঘরের দিকে তাকানো যাচ্ছে না। বৃষ্টি হলেও অসুবিধে, জামা কাপড় শুকনো যাচ্ছে না, আবার রোদ বেরোলেও অসুবিধে যে গরমে জামা কাপড় ভিজে যাচ্ছে। আবার এই পেয়ারা ডাঁসা হয়েছে, কিন্তু তাও দেখুন এক সাইডটা একটুখানি পোকা লাগা, এটাকে আবার বাদ দিতে হচ্ছে। এই যে একটু একটু পোকা লাগা দাগ দাগ হয়ে গেছে, এটাকে আবার বাদ দিতে হচ্ছে। মানে এই পেয়ারাগুলো পাকতেও দিচ্ছে না, পোকা এমনভাবে লেগে যাচ্ছে। এই যে এই পেয়ারাটা আর কাটলাম না, 2টো পেয়ারা দেখলাম অনেক হয়ে গেছে, তাই ওই পেয়ারাটা রেখে দিলাম। আর এখানে আমি একটুখানি বিট লবণ, সাদা লবণ, সামান্য লঙ্কার গুঁড়ো আর একটু চিনি দিয়েছি। আমার পেয়ারা মাখাতে চিনি বেশ ভালোই লাগে খেতে। এর আগেও পেয়ারা পেরেছিলাম, কিন্তু সেগুলো না একটু বেশি পোকা লাগা ছিল। লঙ্কার গুঁড়ো দেওয়া আছে বলে ওই জন্য আর হাত দিয়ে মাখালাম না, এরকম বাটিতে উজলিয়ে উজলিয়ে মেখে নিলাম। বাইরে বেশ এখন দেখি আবার হাওয়া ছেড়েছে, বৃষ্টি তো সেই হয়েই যাচ্ছে। সন্ধে সন্ধে ঘোর ঘোর হয়ে এসছে, যদিও 20-25 মিনিট পর নিচে গিয়ে দেখি যে মা সন্ধে দিচ্ছে, সন্ধে হয়ে গেছে আবার এদিকে।